নমস্কার বন্ধুরা, আমি জয়িতা। আজকের রেসিপি হলো মোচার কোফতা। নিরামিষ এই পদটি থাকলে এক থালা ভাত আপনারা নিমেষেই খেয়ে ফেলবেন, মাছ মাংস আর খেতে চাইবেন না। এত অসাধারণ আর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি মোচার কোফতা। মোচার ফুলগুলোকে প্রথমে আমি বার করে নিচ্ছি। এরপর হাতে সামান্য লবণ মাখিয়ে মোচার ফুলগুলোকে আমি পরিষ্কার করে নেব। ওপর দিকে একটা প্লাস্টিকের মতো অংশ আছে, ওটা ফেলে দেবো। আর ভেতর দিকে দেখুন একটা শক্ত ডাটির মতো অংশ আছে, ওটাও বাদ দিয়ে ফেলে দেব। একইভাবে সবগুলো মোচার ফুল আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই ফুলগুলোকে সব একসাথে নিয়ে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। কাটা হয়ে গেলে এই ফুলগুলোকে আমি ধুয়ে একটা গামলার মধ্যে করে সামান্য জল দিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি আর জল ঝরিয়ে এই ফুলগুলোকে একটা থালার মধ্যে রেখে দিলাম। তার সাথে একটা বড় সাইজের আলু আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম, খুব সামান্য চিনি দিয়ে দিলাম, হাফ চামচ করে গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে সব কিছু উপকরণ একসাথে আমি মেখে নেব। আলুগুলো বেশি ম্যাশ করতে হবে না, হালকাভাবে আলুগুলো ভেঙে নিলেই হয়ে যাবে। মোচার সাথে আলুগুলো আমি সব মিশিয়ে মেখে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য বেসন। সামান্য বলতে 2 চামচ বেসন দিলাম আর দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো। বেসন দিয়ে মাখলে বাইন্ডিংটা ভালো হবে আর চালের গুঁড়ো দিচ্ছি বড়াগুলোকে মুচমুচে করার জন্য। মাখা হয়ে গেছে, সামান্য গরম মশলা দিয়ে আবারও একটু মাখিয়ে নিচ্ছি, এতে করে কোফতার গন্ধটা আরও ভালো সুন্দর আসবে। হাতের তালুতে অল্প করে মিশ্রণটা নিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কোফতাগুলো। কম আঁচে একটু সময় নিয়ে রিফাইন তেলে কোফতাগুলো ভেজে নিতে হবে। বেশি আঁচে ভাজলে ওপর দিকটা পুড়ে যাবে, আবার ভেতরে কাঁচাই থেকে যাবে, তখন আবার খেতে ভালো লাগবে না। তার জন্য কম আঁচে একটু সময় নিয়ে মোচার কোফতাগুলোকে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে কয়েকটা ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি কড়াই থেকে তুলে রাখছি একটা থালার মধ্যে, আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। কড়াই ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, খুব সামান্য জিরে ফোড়ন। এবারে একটা বড় সাইজের টমেটো আমি বেটে রেখেছি, এই বাটা টমেটোটা আমি দিয়ে কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, খুব সামান্য হলুদ গুঁড়ো আর খুব সামান্য চিনি, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। চিনিটা দিচ্ছি নিরামিষ তরকারি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই। আর দেখুন নাড়তে নাড়তে মশলাটা অনেকটাই শুকিয়ে গেছে, তাই আমি কষানোর জন্য আরও একটু জল দিয়ে আর একটু নাড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো আর খুব সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এখানে বাটা লঙ্কা দিচ্ছি না, তাই গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর হলো শুকনো লঙ্কার গুঁড়ো, রঙটা সুন্দর করার জন্য। নাড়তে নাড়তে অনেকটাই শুকনো হয়ে গেছে, তাই আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি দিলাম কারণ কোফতাগুলো এই জলটা টেনে নেবে। ঝোলটা বলক উঠে গেছে আর কিছুটা কমে গেছে। এরপর ভেজে রাখা কোফতাগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। কিছুক্ষণ সময় নিয়ে কম আঁচে কোফতাগুলোকে আমি সেদ্ধ করে নেব। ঝোলটা দেখুন অনেকটাই কমে গেছে, তবে এর চেয়ে বেশি ঝোল কমানো যাবে না, কমালে কোফতাগুলো সব ঝোল টেনে নেবে আর এই মোচার কোফতার রান্নাটা অনেকটাই শুকনো শুকনো হয়ে যাবে। গ্যাসের আঁচ কম করে সামান্য গরম মশলা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য ঘি। ঘি দিয়ে আরও একটু নাড়িয়ে নেব আর গ্যাসের আঁচ বন্ধ করে দেব। মোচার কোফতা তৈরি হয়ে গেল। নিরামিষ দিনে গরম ভাতের সাথে খেতে এটা বেশ ভালো লাগে। রেসিপি ভালো লাগলে এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওতে লাইক দিয়ে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।